হুমায়ুন কবির যতক্ষণ জিন্দগিতে আছে, যে বেঁচে আছে, আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি আর মমতাকেও চ্যালেঞ্জ করছি, আমার ট্রাস্টের 13 বিঘি জায়গাতে তোমার কত শক্তি আছে পা দিয়ে দেখাও। এক এক জোড়াকে যদি ওইখানে লাশ না করে দিই, ওইখানে যদি কবর না দিয়ে দিই, আমি হুমায়ুন কবির কবরে যাওয়ার আগে 50টা কবর ওইখানে দেব, তারপরে ওখানে নাই বাবরি মসজিদ বাদ দিয়ে একটা সমাধি স্থল হবে। মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছে বন্ধ করে দেখান। বললাম তো আগে 100টা লাশ ওখানে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির 101কে কবরে যাবে, তার আগে না। তো এই বাবরি মসজিদ যদি না করতে পারি, তাহলে বাবরি মসজিদে যারা বাধা দিতে আসবে তাদের 200-100 জনের সমাধি স্থল করে দেবো আমি হুমায়ুন কবির দাঁড়িয়ে থেকে। আমি চ্যালেঞ্জ করছি অমিত শাহকে, আমি চ্যালেঞ্জ করছি মমতাকে। মুসলমানদেরকে উস্কানো, মমতা ব্যানার্জি মুসলমান তোমার 7 গোষ্ঠীর খাটাস হয়, তুমি মুসলমানকে দিয়ে বিজেপিকে আটকাবা। তোমার শক্তি থাকে তো 200টা সিট আছে হিন্দু মেজরিটি, প্রায় 82 থেকে 100% মেজরিটি হিন্দু সিট আছে, তার মধ্যে তুমি এত মন্দির করে বেড়াচ্ছ, তুমি জিতো না হিন্দুদের ভোট। আমার কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে, আমি যাদবপুর ইউনিভার্সিটির প্রাইভেট সংস্থার ইঞ্জিনিয়ারদের দিয়ে আমি সেই কাজ সম্পূর্ণ করেছি। যারা গায়ের কিছু লোক যে সমস্ত কিছু মুসলমানকে তৃণমূল কংগ্রেস ডাইরেক্ট উটকিয়ে বাবরি মসজিদ সম্বন্ধে অনেক বাজে কথা বলাচ্ছে, অনেক সস্তার ইউটিউবার হয়েছে, তারা ওখানে প্রতিদিন যেয়ে যেভাবে খবর করছে, প্রতিদিনের সকালবেলায় উঠে কে পায়খানায় গেল, কে বাথরুম করলো, এসবেরও বাবরি মসজিদ নিয়ে ডেলি বাই ডেলি খবর করছে। ওই জন্য আমি স্ট্রংলি বলেছি কোনো মিডিয়া সেলকে আমার জায়গায়, ট্রাস্টের জায়গায় আমি অ্যালাউ করবো না। থাকা তো আমার বাবরি মসজিদের কাজ এখনই বন্ধ করে দেখা। মমতা ব্যানার্জিকেও চ্যালেঞ্জ করছে বন্ধ করে দেখান। বললাম তো আগে 100টা লাশ ওখানে পুঁতবো, তারপরে হুমায়ুন কবির 101কে কবরে যাবে, তার আগে না। দাদা, কয়লা দুর্নীতি কাণ্ডে আবার আইপ্যাকের